হ্যালো বন্ধুরা, রাশিয়া বা রুশ ফেডারেশন আয়তনের দিক থেকে বর্তমান বিশ্বের বৃহত্তম রাষ্ট্র। রাশিয়ার বর্তমান আয়তন ১,৭১,২৫,১৯১ বর্গ কিলোমিটার, যা বিশ্বের মোট ভূমির ১/৮। ইউরেশিয়ার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত রাশিয়া আয়তনের দিক থেকে ইউরোপ, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা মহাদেশ তিনটির চেয়েও বড় এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের চেয়ে সামান্য ছোট। আয়তনের দিক থেকে ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশের বৃহত্তম এই রাষ্ট্রটিকে বাংলাদেশের সঙ্গে তুলনা করলে বলা যায়, বাংলাদেশের সমান ১১৬টি ভূখণ্ডকে একত্রিত করলে সেই সম্মিলিত ভূখণ্ডটি রাশিয়ার সমান হবে। জনসংখ্যার দিক থেকে রাশিয়া ইউরোপের সবচেয়ে জনবহুল রাষ্ট্র, কিন্তু তারপরও রাশিয়ার জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার চেয়ে কম। ১১টি টাইম জোন বিশিষ্ট এবং তুন্দ্রা, স্টেপ, তৈগা এবং অর্ধ মরু অঞ্চলে বিন্যস্ত রাশিয়াকে একটি ভৌগোলিক দানব বললে ভুল হবে না। রাশিয়ার বিশাল ভূখণ্ড পশ্চিমে বাল্টিক সাগর থেকে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এবং উত্তরে আর্কটিক মহাসাগর থেকে দক্ষিণে কৃষ্ণ সাগর ও ককেশাস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। রাশিয়ার সর্ব উত্তরের স্থান আর্খাৎজেলেনস্ক প্রদেশের অন্তর্গত ফ্রান্স ইয়োসিফ উপদ্বীপের ফ্ল্যাগলি অন্তর্দ্বীপ। সব দক্ষিণের স্থান দাগেস্তান প্রজাতন্ত্রের বারদাদিউজিউ পর্বতশৃঙ্গ। রাশিয়ার সঙ্গে ১৬টি রাষ্ট্রের স্থল সীমান্ত রয়েছে। নরওয়ে ১৯৫.৮ কিলোমিটার, ফিনল্যান্ড ১২৭১ কিলোমিটার, এস্তোনিয়া ১৩৮ কিলোমিটার, লাতভিয়া ২৭০ কিলোমিটার, লিথুয়ানিয়া ২৬৬ কিলোমিটার, পোল্যান্ড ২০৪ কিলোমিটার, বেলারুশ ১২৩৯ কিলোমিটার, ইউক্রেন ১৯২৫ কিলোমিটার, আজারবাইজান ৩৭২ কিলোমিটার, জর্জিয়া ৩৬৫ কিলোমিটার, আবখাজিয়া ২৫৫ কিলোমিটার, দক্ষিণ ওসেতিয়া ৭০ কিলোমিটার, কাজাখস্তান ৭৫১২ কিলোমিটার, মঙ্গোলিয়া ৩৪৮৫ কিলোমিটার, চীন ২৪০৯ কিলোমিটার এবং উত্তর কোরিয়া ১৭ কিলোমিটার। এর পাশাপাশি রাশিয়ার সঙ্গে দুইটি রাষ্ট্রের জলসীমান্ত রয়েছে, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আর্কটিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ক্যাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর, আজভ সাগর ও বাল্টিক সাগর বরাবর রাশিয়ার ৩৭,০০০ কিলোমিটার এরও বেশি সমুদ্র উপকূল রয়েছে। রাশিয়ার অর্থনৈতিক সমুদ্র সীমার আয়তন ৭৫,৬৬,৬৭৩ বর্গ কিলোমিটার। রাশিয়ার প্রধান সমুদ্র বন্দরগুলোর মধ্যে রয়েছে আজভ সাগরের তীরে অবস্থিত রোস্তভ, কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত নোভোসিবির্স্ক, ক্যাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত আস্ত্রাখান ও মাখাচকাল। রাশিয়া এই বিশাল ভূখণ্ডের অধিকারী হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর দেয়া সহজ নয়। রুশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল ১০০০ বছরেরও বেশি সময় আগে। তখন থেকে যুদ্ধ, বিগ্রহ, সন্ধি, উপনিবেশ স্থাপন, অনুসন্ধান এবং কূটনৈতিক মাধ্যমে ক্রমে পূর্ব ইউরোপের একটি ক্ষুদ্র অঞ্চল থেকে রাশিয়া বিশ্বের বৃহত্তম রাষ্ট্রে পরিণত হয়েছে। রুশরা মূলত একটি ইউরোপীয় জাতি, কিন্তু পশ্চিম ইউরোপের অন্যান্য জাতি যেমন ব্রিটিশ, ফরাসি, স্প্যানিশ, ডাচ, পর্তুগিজ ও অন্যান্যরা যেভাবে সমুদ্র অতিক্রম করে দূর দূরান্তের অঞ্চলে উপনিবেশ স্থাপন করার মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করেছিল, রুশরা সেভাবে সাম্রাজ্য বিস্তার করেনি। রুশদের সাম্রাজ্য বিস্তার ছিল মূলত বিভিন্ন এশীয় জাতি যেমন মঙ্গোল, চীনা, আরব, ভারতীয়, ইরানি, তুর্কি ও অন্যান্য সাম্রাজ্য বিস্তারের অনুরূপ। চীনারা যেমন ইয়াংসি নদীর তীর থেকে স্থলপথে সাম্রাজ্য বিস্তার করতে করতে বিরাট এক সাম্রাজ্য গড়ে তুলেছিল, কিংবা আরবরা যেমন প্রথমে মদিনা ও পরে দামেস্কোকে কেন্দ্র করে আশেপাশের অঞ্চলগুলো দখল করতে করতে একটি বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে উঠেছিল, রুশরাও ঠিক তেমনই পূর্ব ইউরোপীয় সমভূমি থেকে পার্শ্ববর্তী অঞ্চলগুলো একে একে অধিকার করে নেওয়ার মাধ্যমে নিজেদের সাম্রাজ্য সৃষ্টি করেছিল। বর্তমান রুশদের পূর্বপুরুষ ছিল বিভিন্ন স্লাভিক জাতিগোষ্ঠী, যারা প্রথমে বর্তমান বেলারুশের প্রিপিয়াত জলাভূমি অঞ্চলে বসবাস করত। কালক্রমে এই স্লাভিক জনগোষ্ঠীগুলো বাল্টিক সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে। রুবিক নামক একজন ভাইকিং নেতা ৮৬২ সালে নগভ্রদ রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেন। এর মধ্যে দিয়ে প্রথম রুশ রাষ্ট্রের সৃষ্টি হয়।
বর্তমান রাশিয়া যে ইউরোপ ও এশিয়া জুড়ে বিস্তৃত ভূখণ্ডের অধিকারী একটি বহুজাতিক, বহু ধর্মাবলম্বী এবং বহু সাংস্কৃতিক রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছে, এটি মূলত কৃতিত্ব জার চতুর্থ ইভানের, যিনি ভয়ঙ্কর ইভান নামেই বেশ পরিচিত। ইভানের সময়ে রুশরা সাইবেরিয়ার বিভিন্ন জনবিরল অঞ্চলে অভিযান পরিচালনা ও উপনিবেশ স্থাপন আরম্ভ করে, কিন্তু লিভনীয় যুদ্ধে 1558 থেকে 1583 পোল্যান্ড, লিথুয়েনিয়া, ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের সম্মিলিত জোটের কাছে রাশিয়া পরাজিত হওয়ার ফলে ইভানের বাল্টিক অঞ্চল দখলের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। 1605 থেকে 1618 সালে রুশ পোলিশ যুদ্ধে পোল্যান্ড, লিথুয়েনিয়া রাশিয়াকে পরাজিত করে স্লোনেস্ক দখল করে নেয় এবং 1611 থেকে 1617 সালে রুশ সুইডিশ যুদ্ধে সুইডেন রাশিয়াকে পরাজিত করে ইনগ্রিয়া দখল করে নেয়, কিন্তু সাইবেরিয়ার রুশদের অগ্রযাত্রা অব্যাহত থাকে এবং 1640 সালের মধ্যে রুশ রাষ্ট্র পূর্ব দিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃতি লাভ করে। 1640-এর দশক থেকে দূর প্রাচ্যে রুশদের সাম্রাজ্য বিস্তার শুরু হয়। 1648 সালে পোল্যান্ড লিথুয়েনিয়া অধীনস্থ ইউক্রেনের জাপোরোঝিও কষা করা পোলিশ লিথুয়েনিয়া শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং 1654 সালে রাশিয়ার জারের কাছে সহায়তা প্রার্থনা করে। এর পরিপ্রেক্ষিতে 1654 থেকে 1667 সালে রুশ পোলিশ যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়া স্লোনেস্ক পুনরুদ্ধার করে এবং পূর্ব ইউক্রেন ও কিয়েভ লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধ রুশ সাম্রাজ্যের জন্য বিপর্যয় ডেকে আনে এবং 1917 সালের মার্চে রুশ সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতন ঘটে। 1917 সালের অক্টোবরে কমিউনিস্টরা রাশিয়ার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং কমিউনিস্ট শাসিত সোভিয়েত রাশিয়া 1922 সাল পর্যন্ত অভ্যন্তরীণ গৃহযুদ্ধ ও বৈদেশিক আক্রমণে বিপর্যস্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1939 সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণ ও দখলের সুযোগে সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ডের কাছ থেকে পশ্চিম ইউক্রেন ও পশ্চিম বেলারুশ পুনর্দখল করে নেয়। 1939 থেকে 1940 সালের সোভিয়েত ফিনিশ যুদ্ধের ফিনল্যান্ড পরাজিত হয়। 1940 সালে সোভিয়েত ইউনিয়ন লিথুয়েনিয়া, লাতভিয়া ও এস্তোনিয়াকে অঙ্গীভূত করে ফেলে। 1945 সালে সোভিয়েত ইউনিয়ন পরাজিত জার্মানির কাছ থেকে মেমেল বন্দর ও পূর্ব প্রুশিয়ার একাংশ এবং পরাজিত জাপানের কাছ থেকে কুরিল দ্বীপপুঞ্জ ও দক্ষিণ শাখাশিল লাভ করে। সোভিয়েত ইউনিয়ন ছিল বিশ্বের বৃহত্তম রাষ্ট্র এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রটির আয়তন ছিল 2,24,02,200 বর্গ কিলোমিটার। রাষ্ট্রটি পশ্চিম থেকে পূর্বে 10,000 কিলোমিটারেরও বেশি, উত্তর থেকে দক্ষিণে 7,200 কিলোমিটারেরও বেশি বিস্তৃত ছিল। তুন্দ্রা, স্টেপ, তৈগা, মরু ও পার্বত্য অঞ্চলে বিন্যস্ত এই বিশাল রাষ্ট্রটি ছিল পূর্ব স্লাভিক, বৃহত্তর তুর্কি, ফিনো, উগ্রিক ও মঙ্গোলয়েড বিভিন্ন জাতির একটি ফেডারেশন, যেটি 15টি সোভিয়েত সাম্রাজ্যতান্ত্রিক প্রজাতন্ত্র নিয়ে গঠিত ছিল। উত্তর ও মধ্য এশিয়ার সিংহভাগ, পূর্ব ইউরোপের অধিকাংশ এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের কিয়দংশ নিয়ে গঠিত এই দৈত্যাকৃতির ও সমাজতান্ত্রিক পরাশক্তি আয়তনের দিক থেকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের 2.5 গুণ এবং সমগ্র উত্তর আমেরিকা মহাদেশের চেয়েও সামান্য ছোট। বিশ্বের মোট ভূমির 1/6 নিয়ে গঠিত এই রাষ্ট্রটি পশ্চিমে বাল্টিক সাগর থেকে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এবং উত্তরে আর্কটিক মহাসাগর থেকে দক্ষিণে আফগানিস্তানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটার ভূমি হারানোর পরও রাশিয়া এখনও বিশ্বের বৃহত্তম রাষ্ট্র, কিন্তু রাশিয়ার সীমানা এখনও স্থায়ী হয়নি। 2004 সালে রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত একটি সীমানা চুক্তি অনুযায়ী রাশিয়া দামানস্কি, তারাবরবাব দ্বীপ এবং বলশয় উরুস্কি দ্বীপের অর্ধেকাংশ, প্রায় 700টি দ্বীপ চীনের কাছে হস্তান্তর করে, যেগুলোর মোট আয়তন প্রায় 720 বর্গ কিলোমিটার। 2014 সালে ইউক্রেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের ফলে উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে বরফ গলে যাচ্ছে এবং উত্তর মেরুর বিস্তৃত অঞ্চলে রাশিয়া নিজস্ব অধিকার প্রতিষ্ঠার জন্য তৎপর হয়ে উঠেছে। তদুপরি দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য সম্প্রতি রাশিয়া আগ্রহ দেখিয়েছে। শেষ পর্যন্ত রুশ রাষ্ট্রের ব্যাপ্তি কতদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করবে সেটি এখনও দেখার বিষয়।